This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরো হিন্দু সমাজ যেখানে আজকে অসুরক্ষিত, পশ্চিমবাংলা ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, সেখানে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার কোনো মূল্য নেই। ঠিকই আছে, কেউ মারা গেছে, হত্যা হয়েছে, তার পরিবারকে দেখা সরকারের দায়িত্ব আছে, কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে আর সরকার 10 লাখ টাকা দিয়ে নিজের দায়িত্ব শেষ করে দেবে। আরজি করের ঘটনা ঘটলে একটি ডাক্তার মেয়ে, তাকে ডাক্তার তৈরি করতে খরচা করতে হয় 50-60 লাখ, 1 কোটি টাকা, কিন্তু তার চেয়েও যে মূল্যবান জীবন তার একজন ডাক্তার, একজন মেয়ে, তাকেও 10 লাখ টাকা দেওয়া হয়েছিল। তো টাকার বিনিময়ে তো সমস্ত পাপ ঢাকা দেওয়া যায় না। কেন এই ঘটনা ঘটছে, এর গোড়ায় যেতে হবে। একটাও প্রাণ কেন যাবে? মমতা ব্যানার্জির এই ফান্ডাটা অনেকদিন চলছে, এর কোনো রেজাল্ট আসে না। এটা বোকা মারাবার জন্য সিট গঠন করা, টাস্ক ফোর্স গঠন করা, এগুলো তাৎক্ষণিকভাবে সমস্যাকে চাপা দেওয়া। কারণ কদিন পরে আপনি ভুলে যাবেন, আমিও ভুলে যাব। তো এটা কোনো সমাধান নয়, এটা নতুন একটা সমস্যা। কারণ কি, সরকার, পুলিশ ডিপার্টমেন্টের প্রতি মানুষের যে অবিশ্বাস, সেটা আরও দৃঢ় হচ্ছে। সরকার যখন সিদ্ধান্ত নেয় না, তখন বাধ্য হয়ে লোকে আদালতে যায়। পশ্চিমবাংলায় দেখুন সব ব্যাপারে কেস হয়। কারণ কি, সরকার ডিসিশন নেয় না, আর নাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে দেয়। সে দুর্গাপূজা থেকে আরম্ভ করে, বিজেপির র্যালি থেকে আরম্ভ করে, নববর্ষের প্রোগ্রাম পর্যন্ত কোর্ট থেকে অনুমতি নিতে হচ্ছে। তো ওই সরকার হয় করতে দেবে না, নাহলে সামলাতে পারে না, তাই লোকে কোর্টে যাচ্ছে। এটা ঠিকই, যদি আপনারা আদালতে বিশ্বাস করেন, তাহলে আদালতে যারে যান, সেখানে ন্যায় চান। তাহলে হিংসা করছেন, রাস্তায় নেমে আগুন জ্বালাচ্ছেন কেন, হত্যা করছেন কেন? এরা কোনো কিছুই মানে না। আর মমতা ব্যানার্জিও প্রকাশ্যে বলেন কোর্টকে মানি না। যারা জিহাদিরা করছে তারা বলছে আমরা সংবিধান মানি না। তো এদের কাছ থেকে কী আশা করতে পারি? এরা বলছে কোর্ট মানি না, আবার বাঁচার জন্য কোর্টে যাচ্ছে। সেই নেতারাই কোর্টে গেছেন যারা সংবিধানকে অস্বীকার করেছেন, সংসদকে অস্বীকার করেছেন।